সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ৯ আসনের সবশেষ নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর দক্ষিণ বনশ্রীতে। এটি ঢাকা ৯ সংসদীয় আসনের আওতাভুক্ত। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিব। এখানে জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন এনসিপির জাবেদ রাসিন। অন্যদিকে এখানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন সাবেক এনসিপি নেতা তাসলিম জারা। এই তিনজনের মধ্যে এখানে মূল লড়াই হবে। এখানকার ভোটারদের সঙ্গে প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আমরা এখানকার ভোটারদের সঙ্গে প্রার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এখানকার ভোটাররা বলছেন যে তাদের এলাকা নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে সামান্য বৃষ্টি হলে এখানে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এখানে সরু অলিগলির কারণে তীব্র যানজটে নাকাল হতে হয় তাদেরকে, আর গ্যাস সংকট রয়েছে। এইসব সংকট থেকে যিনি আগামীতে তাদেরকে মুক্তি দিতে পারবেন সেরকম একজন সংসদ সদস্যকে নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। আর প্রার্থীরাও বলছেন যে এবার আর মানুষ প্রতীক দেখে ভোট দেবে না, এবার যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ৯ সংসদীয় আসন থেকে এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। খাগড়াছড়ি থেকে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সেখানকার ভোটের খবর জানাচ্ছেন আবু দাউদ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন রয়েছি খাগড়াছড়ি শহরের আদালত সড়কে। আপনি জানেন যে খাগড়াছড়ি পার্বত্য জেলার ৯টি উপজেলা নিয়ে একটি মাত্র আসন রয়েছে, সেটি হলো ২৯৮ নং আসন। এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী, এর বাইরে ৩ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে খাগড়াছড়ি ২০৩টি ভোট কেন্দ্র রয়েছে, এর মধ্যে ১৮৫টি কেন্দ্রেই কিন্তু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক জানিয়েছেন যে তারা এখন থেকেই ব্যবস্থা নিচ্ছেন, প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন যাতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। তো এই ছিল খাগড়াছড়ির নির্বাচনী তৎপরতার সর্বশেষ।